আর এটা ইউজ করা হয় মূলত ক্রস কন্টামিনেশনটাকে অ্যাভয়েড করার জন্য। ক্রস কন্টামিনেশন এটা আবার কি জিনিস? ক্রস কন্টামিনেশন হচ্ছে এই যে কালারফুল বোর্ড গুলো, এগুলো কি কাজে আসে সেই বিষয়ে আজকে শেফ ফারজানা বলবে। শেফ ফারজানা, এই যে ব্লু, গ্রিন, রেড, ইয়েলো এই চপিং বোর্ড গুলোর কারণটা কি? আচ্ছা, আমরা কালারফুল চপিং বোর্ড গুলো ব্যবহার করি এই এক একটা কালার এক একটা জিনিস ডিফাইন করে। আর এটা ইউজ করা হয় মূলত ক্রস কন্টামিনেশনটাকে অ্যাভয়েড করার জন্য। ক্রস কন্টামিনেশন এটা আবার কি জিনিস? ক্রস কন্টামিনেশন হচ্ছে একটা খাবার থেকে আরেকটা খাবারের ব্যাকটেরিয়া বা ট্রান্সফার হওয়াটাকে আমরা বলি ক্রস কন্টামিনেশন। মানে আপনার এই যে দেখি যে থুতু, হাঁচি, কাশি, হ্যাঁ, এটা definitely। একজনের শরীর থেকে যে আরেকজনের শরীরে ছড়াতে পারে। লাইক প্লিজ আপনি এই বোর্ড গুলোতে আলাদা আলাদা করে জিনিসগুলো যদি আমরা কাটি সেক্ষেত্রে ক্রস কন্টামিনেশন হবে না। Definitely, সেক্ষেত্রে এই ব্লুটাতে আমরা কি কাটি? ব্লুটাতে হচ্ছে আমরা সি ফিশ এবং সব ধরনের ফিশ আমরা এটাতে কাটি। ব্লুটাতে হচ্ছে সি ফিশ বা ফিশ, গ্রিনটাতে গ্রিনটাতে হচ্ছে আমরা গ্রিন ভেজিটেবল সালাদ। ভেজিটেবল, রেডটাতে নিশ্চয়ই রেড মিট। একদম রেড মিট, চমৎকার ভাবে এটাতে করেছে। রেড মিট কাটা হয়। আর এই ইয়েলোটাতে আও অনেক ভারী, বাবা রে বাবা। হ্যাঁ, এই ইয়েলোটা এটা হচ্ছে পোল্ট্রি, কুক মিট অথবা পোল্ট্রিটাতে আমরা কাটি। পোল্ট্রি, যেটা খাইতে খাইতে আমরা এখন মুখের টেস্ট হারায় ফেলছি। যাই হোক, তারপরে ওই পোল্ট্রি আছে বলে আমরা বেঁচে আছি। সাথে আরো অনেকগুলো কালার আছে, যেমন আপনার হোয়াইটটার মধ্যে হচ্ছে আমরা ডেইরি প্রোডাক্ট এবং দেখা যাচ্ছে ডেইরি প্রোডাক্টের কাজগুলো আমরা হোয়াইট চপিং বোর্ডে মানে করি। হোয়াইট শপিং করে ডেইরি প্রোডাক্ট। আর কোনো কালার আছে? হ্যাঁ, এটা ছাড়াও আরেকটা হচ্ছে একদম ব্রাউন কালার বলা হয়, সেটা হচ্ছে একদম আপনার রুট ভেজিটেবল। আর আরেকটা হচ্ছে পার্পল কালার, সেটা হচ্ছে অল অ্যালার্জেটিক। দেখা যাচ্ছে অনেক সময় অনেকের অ্যালার্জি থাকে, তখন আমরা পার্পল কালার চপিং বোর্ডটা ইউজ করে থাকি। গাইস, এই যে কালারফুল চপিং বোর্ড গুলো ব্যবহার হচ্ছে, এটা শুধুমাত্র হচ্ছে ক্রস কন্টামিনেশন, মানে ফুডের ক্রস কন্টামিনেশন থেকে ফুডকে বাঁচাবার জন্য, রাইট? যাতে Definitely। ব্যাকটেরিয়া একটা থেকে আরেকটাতে আক্রমণ করতে না পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া বা ভিডিওতে রান্না শেখা বেটার নাকি ফিজিক্যালি গিয়ে রান্না শেখা বেটার, এই বিষয়ে ফারজানা? ডেফিনেটলি ফিজিক্যালি রান্না শেখাটা বেটার, বিকজ আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখে রান্না শিখি আমরা জানি না ওই পাশের মানুষটা কতটুকু দক্ষ, তাই না? আর যখন আমরা ইনস্টিটিউট অথবা আমরা ফিজিক্যালি কোথাও গিয়ে রান্নাটা শিখি একজন শেফের আন্ডারে বা একজন ট্রেনারের আন্ডারে, তখন আমরা খুব ভালো করে জানি সে অত্যন্ত দক্ষ এবং ট্রেন্ড। আচ্ছা, এই বিষয়ে অবশ্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে যখনই আপনি কারো কাছে গিয়ে একদম সামনাসামনি গিয়ে রান্না শিখবেন, তখন কিন্তু আপনি হাতে কলমে শিখতে পারছেন এবং আপনার ভুল ত্রুটিগুলো সাথে সাথে শেফ বা যিনি ইনস্ট্রাক্টর তিনি কিন্তু ধরিয়ে দিচ্ছেন। আর আপনি যদি ভিডিওতে রান্না করেন তখন কিন্তু যিনি শেখাচ্ছেন তিনি কিন্তু দেখিয়ে দিতে পারবেন না, রাইট? রাইট। সাথে আপনার অনেক কোশ্চেন্সও থাকতে পারে যে এটা করে এটা কেন হলো, সেটাও কিন্তু ফিজিক্যালি আপনি করতে পারছেন এবং অন স্পট অ্যান্সারটা নিয়ে আবার কাজটা করতে পারছেন। তাই যে কোনো বিষয় আসলে ফিজিক্যালি গিয়ে শেখাটাই বেটার। তো থ্যাংক ইউ গাইজ। আজকে আমাকে এই পর্বে যে ইনস্টিটিউট সহযোগিতা করেছে সেটা হচ্ছে আমাদের স্যার টনি খান ইনস্টিটিউট, এবং টনি খান ইনস্টিটিউটের এই আন্তরিকতা আসলে আমি ভুলবো না, এবং আপনারাও কিন্তু ভোলা উচিত নয়। আপনারা যদি চান আপনাদের কেরিয়ার গড়তে, তাহলে কিন্তু আপনারা টনি খান ইনস্টিটিউটে এসে খোঁজ নিতে পারেন। এখানে খুব অল্প খরচে দারুণ দারুণ শেফ তৈরি করা হয়, এবং শুধু শেফ হইলেই হবে না, ভালো একটা মানুষ হইতে হবে। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ।